যে কোনো ভাবে হোক সে যদি নির্বাচন করতে চায়, তার এই অফিস তো ব্যবহৃত হচ্ছে নির্বাচন পারপোজ, ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি। এটা তো অবৈধ। তার তো ইমিডিয়েটলি হি শুড রিজাইন। জাতি একটা অভিশপ্ত জাতিতে রূপান্তর হচ্ছে। মানে দুর্বৃত্তায়িত রাজনীতি আজকে আমাদের দেশটাকে শেষ করে দিয়েছে, যার জন্য রাজনৈতিক যে অপসংস্কৃতি সৃষ্টি হয়েছে, রাজনীতি মানে লুটেরা তন্ত্র, রাজনীতি মানে আহ সম্পদ বানানো, রাজনীতি মানে ভোগবাদিতা, রাজনীতি মানে বিদেশে মানি লন্ডারিং, রাজনীতি মানে ব্যবসায়িক হাতিয়ার। না, এটা তো এক্সপেক্টেড যে যদি পলিটিক্যাল প্রক্রিয়ায় ঢোকে তার অনেক আগে থেকে সরকারের পদ থেকে সরে যাওয়া উচিত। এটা এক ধরনের অনৈতিকতা যে সে সরকারে থেকে তার মাথায় যদি নির্বাচন থাকে, তার এই সরকারি অফিসকে তখন ওই পলিটিক্যাল পারপোজে ব্যবহার করা হয়, ব্যবহার করার প্রয়াস পায়, ব্যবহার করে। সো তারপরে এই সে যদি নির্বাচনে যেতে চায়, তার তো রিজাইন করা ছাড়া, এখান থেকে সরে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নাই। হ্যাঁ, বাংলাদেশে তো আর ওই গণতন্ত্র না যে আপনি সরকারি সুযোগ সুবিধা ভোগ করে লাস্ট মিনিটে যে ছাড়বেন। এটা আইন করে আসলে মানে বন্ধ করা উচিত যে যারা সরকারে থাকবে, একটা আইন আছে, মানে নমিনেশন পাবে না যদি সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা রিটায়ার করবে 3 বছর অতিবাহিত না হলে তারা নমিনেশন পাবে না। তো সেইটা এই ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। ধন্যবাদ। জি, মানে উনি তো এখনই পদত্যাগ করতে পারেন, যেহেতু উনি বলছেন যে উনি যাবেন, কিন্তু তফসিল পর্যন্ত সেটার আগে থেকে সরে যাওয়া উচিত, না হলে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি এই তার অফিস পলিটিক্যাল পারপোসে ব্যবহার হয়। যেটা গত 15 বছরে এই পুলিশ ইউনিফর্ম পরে পলিটিক্স করতো, কিছু সেনাবাহিনী অফিসারও পলিটিক্স করতো, সবাই পলিটিক্স। মানে আর কোনো ভেদ নাই, সরকারি চাকরি নিয়ম নীতি এটা কোনো ভেদাভেদ নাই। বা যে কোনো ভাবে হোক সে যদি নির্বাচন করতে চায়, তার এই অফিস তো ব্যবহৃত হচ্ছে নির্বাচন পারপোজ, ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি। এটা তো অবৈধ। তার তো ইমিডিয়েটলি হি শুড রিজাইন। এইটা তো যে সরল ভাই, এটা তো তোহা তো বলছে যে সে টোটাল ওইখানে ছাত্র প্রতিনিধি হয়ে ছাত্রদেরকে এবং দলকে সাফ করে। এটা তো এই সমন্বয়ক সাহেব নিজেই বললেন। আর একটা কথা আপনি মনে হয় ভুলে গেছেন সরল ভাই, আরপিওতে কিন্তু এটা ছিল যে 3 বছরের দল পরিবর্তন করলে, দলে জয়েন করলে 3 বছরের আগে নমিনেশন পাবে না, এবং সরকারি চাকরি থেকে অবসরে গেলে 3 বছরের আগে নমিনেশন পাবে না। কিন্তু এটা হাসিনা এই আরপিও থেকে এটা বাদ দিয়ে দিচ্ছে, যার কারণে সমস্যাটা হচ্ছে। না, আমার মনে হয় যে আমাদের জাতি একটা অভিশপ্ত জাতিতে রূপান্তর হচ্ছে। মানে দুর্বৃত্তায়িত রাজনীতি আজকে আমাদের দেশটাকে শেষ করে দিয়েছে, যার জন্য রাজনৈতিক যে অপসংস্কৃতি সৃষ্টি হয়েছে, রাজনীতি মানে লুটেরা তন্ত্র, রাজনীতি মানে সম্পদ বানানো, রাজনীতি মানে ভোগবাদিতা, রাজনীতি মানে বিদেশে মানি লন্ডারিং, রাজনীতি মানে ব্যবসায়িক হাতিয়ার। এইগুলো থেকে ফিরিয়ে আমি মনে করি যে আজকে বাংলাদেশকে যদি সঠিক লাইনে উঠাতে হয়, তাহলে আমাদের সামনে বড় উদাহরণ রেখেছে প্রেসিডেন্ট জিয়া। তিনি ওই যে আমি সেনাবাহিনী অফিসারদের কথা বলেছি, তার ভিতরে সেই কোয়ালিটি ছিল যে যোগ্যতা, দক্ষতা, সততা, এই ধরনের লোককে সামনে আনা, চাটুকার বাটপার দলদাস যারা মূলত এই চাটুকার বাটপারি দলদাসই করে, মূলত হইল নিজের আখের গুছাবার জন্য, জনস্বার্থে বা দেশের স্বার্থে নয়, তাদেরকে দূরে সরিয়ে ভালো একটা রাজনীতি বিএনপি করবে বলে আমি আশা রাখি। আগামী বাংলাদেশ কোন দিকে যাবে, কিভাবে চলবে, এই পুরো চ্যালেঞ্জ এবং অপরচুনিটি পুরোটাই এখন বিএনপির ঘাড়ে। বাংলাদেশের মানুষ সেইটা দেখবে। বিএনপি যদি, যেটা মহাসচিবের কথাটা আমি আবারও এখানে পুনর্লক্ষ্য শেষ করব, যে 5ই আগস্টের সম্ভবত 1 মাস 2 মাসের ভিতরে উনি এই কথাটা ঠাকুরকে বলেছিলেন যে আওয়ামী লীগ টাইপের একটা রাজনীতি, একটা আওয়ামী লীগ টাইপের একটা পরিণতি সামনে আনবে। সেইটা থেকে আমাদের সবাই লেসন নিতে হবে যে কোনোভাবে যেন এই দুর্বৃত্তায়িত রাজনীতি আমাদের ভিতরে ফেরত না আসে। গণ অভ্যুত্থান অথবা বিপ্লব যাই আমরা বলি না কেন, এর মূল আকাঙ্ক্ষা ছিল এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত যেখানে স্বৈরতন্ত্রীকে তার কোনোদিন ফেরত আসবে না, মাফিয়াতন্ত্র লুটেরাতন্ত্র হবে না, পরিবারতান্ত্রিক ধনতন্ত্র হবে না, যেটাকে ক্রনিক ক্যাপিটালিজম বলে। এই সব কিছু এবং জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের
মূল দায়িত্বটা প্রবাবলি বিএনপির ঘাড়ে আসবে। ধন্যবাদ।